আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত দেশবাসী, কাছের এবং দূরের, দেশে এবং বিদেশের প্রত্যেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সবাই যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য দোয়া চাই, দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। যে যেখানে আছেন, যে যে অবস্থানে আছেন, যে যে জায়গায় আছেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই যে বাল্য বিবাহ, যে আমাদের দেশে প্রথা, আমাদের বাংলাদেশে যে প্রথা বাল্য বিবাহ। বাল্য বিবাহ সরকারি আইনে এটা অবৈধ, আমরা সবাই জানি। কিন্তু ইসলামী শরীয়তের আইনে প্রাপ্ত বয়স্ক এবং বয়স্কা যখন কোনো মহিলা হয়ে যায়, সে যখন বালিগ হয়ে যায়, তখন বিয়ে শাদীর ব্যবস্থা করা সবচেয়ে উত্তম, ভালো। তাহলে কি হয়, যদি আজকে বাংলাদেশে মেয়ে লোক এবং এবং একটা মেয়ের এবং একটা ছেলের যদি বালিগ হওয়ার পরপরই বিয়ে হয়ে যেত, এই যে 18 বছরের অপেক্ষা না করা হইতো, 15-16 বছর অথবা 17-18 বছর অথবা 13-14 বছর, এইভাবে 15 বছর 16 বছর, এই বয়সে যদি কোনো একটা ছেলে মেয়ে বিয়ে হয়ে যেত, অথবা বিয়ে করতো কোনো ছেলে অথবা কোনো মেয়ে বিয়ে বসতো, অথবা তার অভিভাবকরা মা বাবারা বিয়ে দিয়ে দিত, অথবা কোনো ছেলেকে বিয়ে করাইতো, তাহলে আমাদের দেশের দর্শন, জিনা, ব্যভিচার এবং এই যে মাঝে মাঝে কট আর জট লাগে, যে এগুলা বন্ধ হয়ে যেত। যদিও আমাদের দেশে 18 বছরের আইন করা হয়েছে, 18 বছরে বিয়ে বসা এবং বিয়ে করা দণ্ডনীয় অপরাধ। দণ্ডনীয় অপরাধ, এটা সরকারি আইন, ঠিক আছে। কিন্তু এই সিমরিন লুবাবা একটা মেয়ে মিডিয়ার জগতে কিছুদিন আগে ছিল, অথবা কয়েক বছর আগে ছিল। এখন সে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। সে পর্দাশীল, সে আল্লাহ বিরু, আল্লাহকে চিনছে, রসুল চিনছে, আখেরাতের চিন্তা চেতনা তার ভিতরে ঢুকছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে মরণ পর্যন্ত, যতদিন দুনিয়ার জিন্দিগির হায়াত আছে, আল্লাহ যেন তাকে ভালো পথে রাখেন এবং ভালো পথে চালান, এবং ভালো হয়েই যেন কবরে যেতে পারে, আমরা তার জন্য দোয়া করি। এভাবে আরো দোয়া করি, যারা তার মতন মিডিয়ার জগতে নষ্ট পথে আছে এবং খারাপ পথে আছে, তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে ভালো পথে আনেন। আমরা সবসময় তাদের জন্য দোয়া করি। হুম। মেয়ে হোক ছেলে হোক, তাদেরকে ভালো পথে আনার দোয়া করি আমরা আল্লাহর কাছে সবসময়। আল্লাহ যেন পূর্ণ হেদায়েত দান করেন, আমরা দোয়া করি। কিন্তু আমরা দেখছি, এই সিমরিন লোবাবা যখন বিয়ের একটা আলোচনা আসলো এবং বিয়ে বসার একটা ঘোষণা দিল, উনি এটা পরিচিত, মিডিয়ার জগতে পরিচিত। যখন ঘোষণা দেওয়া হলো, তখন নাস্তিক পাড়ায় আগুন লেগে গেছে, এবং কিছু নষ্ট জাতের মানুষরা এই নিয়ে একটা টহল শুরু করছে, উপহার উপহাস এবং তামাশা শুরু করে দিয়েছে এইগুলা নিয়ে। কেন এই মেয়েটা বিয়ে বসলো, কেন বাল্য বিবাহ বসলো, তার দণ্ডনীয় অপরাধ হওয়ার দরকার, আইনি পদক্ষেপ নেওয়া দরকার, তাকে জেল জরিমানা করা দরকার। আর এই নাস্তিকদের এত আগুন লাগার কারণটা কি? নাস্তিকদের এত আগুন লাগলো কেন? তারা কি চায় তাদের মতো নষ্ট হইতে এই মেয়েটা? তারা যখন এই যে আমাদের দেশে যে 18 বছর আগে বিয়ে করা এবং বিয়ে বসা যদি দণ্ডনীয় অপরাধ হয়ে থাকে এবং বাল্যবিবাহ হয়ে থাকে, এর আগে 13-14 বছর, 15-16 বছরের মেয়েরা এবং ছেলেরা কট কাচ্ছে এবং জট কাচ্ছে, তখন নাস্তিকরা এর বিরুদ্ধে কথা বলে না কেন? এই বেইমানের গোষ্ঠীরা তাদের সাথে এই সময় কথা বলে না কেন? তাদের জবান এই সময় টানা পড়ে কেন? তাদের এই সময় কথা বলে না কেন? এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না কেন? একটা শিশু বাচ্চা পর্যন্ত দর্শনের হাত থেকে রেহাই পাচ্ছে না, সঠিকভাবে আমাদের দেশের দর্শনের বিচার হচ্ছে না, এদের বিরুদ্ধে কোনো কথা বলে না। একটা মেয়ে ভালো হয়েছে, ভালো পথে আসছে, সে বিয়ে বসেছে তার পছন্দ মতো এবং তার পরিবারের সম্মতিক্রমে, এটা নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন? তার মা বাবা কি তোমাদেরকে ভাড়া করে রাখছে এভাবে কথা বলার জন্য? টাকা দিয়ে ভাড়া করে আনছে নাকি? এই কুকুরের মতন ঘেউ ঘেউ করে আরম্ভ করছে তারা। কেন এটা নিয়ে এত মাথা ব্যথা কেন তোমাদের? যারা বিয়ে দিল, যারা অভিভাবক, যার মা বাবার কোনো মাথা ব্যথা নাই, তোমাদের এত মাথা ব্যথা কেন? কেন তোমাদের এত আগুন জ্বলে? এর একটা উদ্দেশ্য হলো যে বিভ্রান্তি সৃষ্টি করা। তারা এটা বুঝাইতে চায় যে জিনা, বেবিচার, কটকাওয়া, জটকাওয়া, এগুলো কোনো সমস্যা নাই, কিন্তু বাল্যবিবাহ এটা দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহ দণ্ডনীয় অপরাধ। আর কট খাওয়া, জট খাওয়া, ঘর থেকে বের হলে কট জট খাচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিন দেখতেছি আমরা কট খাচ্ছে এবং জট খাচ্ছে ছেলে এবং মেয়েরা, অপ্রাপ্ত, প্রাপ্ত, বয়স্ক, অবয়স্ক, বুড়া, জোয়ান, সবকিছু। তাহলে এর বিরুদ্ধে নাস্তিকদের কোনো মাথা ব্যথা নাই, এবং তাদের কোনো আন্দোলন নাই, তাদের কোনো বিরোধিতা নাই, তাদের বিপক্ষে কোনো কথা নাই, আসছে এই মেয়েটার পিছনে লাগার জন্য। এবং শুধু এই মেয়েটাই না, দেখেন এই মেয়েটা মিডিয়ার জগতে পরিচিত হওয়ার কারণে মিডিয়া গরম, তুলপাড় সৃষ্টি হয়ে গেছে। আমাদের সমাজে আরো কত বাল্যবিবাহ হচ্ছে না? হচ্ছে তো। বাল্যবিবাহ হচ্ছে, এটা আমরা এটার পক্ষে, সমস্যা নেই। এটা যদি হয়, তাহলে এটা কি হবে? জিনা, বেবিচার, কটকাওয়া, জটকাওয়া, এগুলো থেকে সমাজের অনেক ছেলেমেয়েরা বেঁচে থাকবে। তো তারা, নাস্তিকরা চায় কি জানেন? নাস্তিকরা চায় তাদের মতো সবাই হইতো। তারা যেমন লেস কাটা, তারাও চায় যে সবাই তাদের মতো লেস কাটা হইতো। হ্যাঁ। তো এক শিয়াল গেছিল, শিয়াল শিয়াল গেছিল না বানর, বানরের একটা ঘটনা আছে। বানর গেছে ওই খাক্কার করতে, তার লেজ দিছে।
কাঁকড়ার গর্তের ভিতরে তার লেজ দিছে। তো কাঁকড়ার গর্তের ভিতরে লেজ দেওয়ার পরে কাঁকড়ার তো দেখছো না কেঞ্চি থাকে, এই কেঞ্চি দিয়ে তার লেজ একবারে গুড়িত কেটে দিছে, বুঝছেন না? গুড়িত কেটে দেওয়ার পরে তো এখন হ্যাঁ লজ্জায় একেবারে অবস্থা তার খারাপ। এখন তার হেজলো সর্দার লিডার, এখন অন্য অন্য বানরের কাছে গিয়ে সে কি দেখাবে, চেহারা দেখাবে কিভাবে, মুখ দেখাবে কিভাবে, একটা চিন্তা তার ভিতরে শুরু হয়েছে। তো সে গিয়া কি করলো, ও তার বানরের যে বাচ্চা কাচ্চারা আছে এবং তার সহপাঠী যারা আছে সবাইকে ডাকলো, একটা সমাবেশ করলো। সমাবেশ করে একটা বক্তৃতা দিল। বক্তৃতা দিয়া বললো কি জানেন, যে দেখো আমি একটা কাজ করে আসছি। বলে কি, বলে খুব সুবিধা, আমি একটা অপারেশন করছি, এটা আমি চাই তোমরা করবা, কারণ সবচেয়ে বেশি ভালো হবে এবং সুবিধা হবে। কি হবে, কি অপারেশন করছেন? বলে দেখো আমরা যখন জনসম্মুখে যাই অথবা কোনো জায়গায় আমরা ঘুরাইতে যাই, তখন আমাদের লেজটা তো লম্বা। বলে হ, বলে এই লেজে লম্বার কারণে আমরা দৌড়তে ছুটতে অথবা দৌড়তে ওই দিক সেদিক যাইতে আমাদের কষ্ট হয়। হ্যাঁ, গাছের মধ্যে আটকে যায়, পাথার মধ্যে আটকে যায়, ওই সিংলার মধ্যে আটকে যায়। এই জন্য আমি অপারেশন করে লেজ পালাই দিছি, আমি চাই তোমরা লেজ পালাই দাও। বুঝেছেন? এই জন্য নাস্তিকরা চায় যে সবাই বোকা বানিয়ে সবাইকে নষ্টর পথে নেওয়া, এই বানরের মতো। হ্যাঁ, বানর চাচ্ছিল সবাইকে বোকা বানিয়ে তার মতো অপারেশন করে লেজ পালাই দেওয়ার জন্য, কিন্তু তার কথা কেউ শুনে নাই। আজকে নাস্তিকদের উদ্দেশ্য হলো যে আমাদের দেশের মানুষকে কিভাবে, কোন প্রতিক্রিয়ায়, কি কথা বললে অথবা কি কাজ করলে তাদেরকে তাদের প্রতি নেওয়া যায়, এই প্রচেষ্টা নাস্তিকরা সবসময়। তো একটা মেয়ে সিমরিন লুবাবা, সে বর্তমানে প্রাপ্তবয়স্ক আমরা মনে করি, সে তার বিয়ে বসে তার ইচ্ছা এবং তার অভিভাবকরা তার কাছে বিয়ে দিয়েছে একটা হাফিজ ছেলের কাছে। আলহামদুলিল্লাহ, সেটা খুশি হওয়ার কথা। তাহলে তোমাদের এত মাথা ব্যথা হলি করো, তোমাদের মাথা ব্যথা তো একটাই, তোমরা মনে করো তোমাদের মতো নষ্ট ছেলে মেয়েদের মতো জিনা, বেবিচার, অন্যায় অনাচার এবং কট জট, হ্যাঁ